শুভ দুপুর বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। নতুন দিনের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমি মাংসের জন্য পেঁয়াজটা ভাজছি, আর তোমরা তো দেখতেই পেলে আলু ভাজা হয়ে গেছে, আর মাংসটা দিব। এখন পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে জানো না তো, আমি ইসার জন্য বেছে রেখে নিই তারপরে। আর মাংসটা আমি ধুয়ে রেখেছিলাম আগে। মাংসগুলো ভাজতে দিয়ে আসলাম, আর এই যে স্টমাক কেটে নেবো, কেননা স্টমাকগুলো ধোয়া হয়ে গেছে কিন্তু দেখো পিস করা হয়নি, এর জন্য পিস করে নেব, নাহলে স্টমাকগুলো সিদ্ধ হবে না ভালো। আর ইশারটা একটু পরে বসাবো, মানে একসঙ্গেই বসিয়ে দেবো। আর এখন রান্না করে রাখছি কেন বলো তো, পুজো করবো দিলে রাত্রেবেলা রাঁধতে ইচ্ছে করে না, আর আমাদের তো সামনেই পুজো, আরও তো ইচ্ছে করবে না, এই জন্য করে রাখছি আগে ভাগে। আর আজকে শুভ সপ্তমী, সবাইকে জানাই অনেক শুভেচ্ছা সপ্তমী পুজোর। আর পরিবার নিয়ে সবাই ভালো থেকো, আর ঘুরো ভালোভাবে সবাই। আর আমরা কালকে গিয়েছিলাম, কালকে দুটো ঠাকুর দেখেছি আমরা, মানে সবাই মেয়ের মহিলারা মিলে গিয়েছিলাম, আমি, দিদি, পূর্ণিমা, তারপরে আরেকটা দিদি, আমরা মানে বান্ধবীরা মিলে গিয়েছিলাম। আর আমার দুই যা আর দুই বান্ধবী, মানে সবাই নিজেরই তো লোক, সবাই মিলে গিয়েছিলাম। গিয়ে ঘুরে একটু ফুচকা খেয়ে তারপরে হলো একটু ঠাকুর মাকুর দেখে তারপরে বাড়ি এসেছি। আর হচ্ছে কি হলো, তারপরে হলো আমাদের এখানে মণ্ডপে বসেছিলাম, অনেকক্ষণ বসেছিলাম, 10টা 10:30 পর্যন্ত বসেছিলাম যেমন তো কালকে। আর আমার মেয়ে, ওই দিদির মেয়ে, দুই দিদির মেয়ে, সবাই ওরা একসঙ্গে ঘুরছিল, ওরাও আনন্দ করেছে, বৃষ্টি হয়নি বলে আনন্দটা করতে পারছে। আর আজকে আমি পুজো দিইনি, আজকে সকাল 6টার মনে উঠেছি, উঠে ঘর গুছিয়ে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে টুছে সব করে তারপরে রান্নাঘরে এসে পূর্ণিমা দিকে রান্না বসিয়ে দিয়েছে, পূর্ণিমা রান্নাটা করে নিয়েছে, আর আমি এদিকে গুছিয়ে। আজকে দেখো দই দিয়ে রান্না করবো মাংস, আর হচ্ছে গোটা গরম মশলা পাটায় বেটে তারপরে দেব। এরকম মাংসটা কষানো চলছে, আর এর থেকে এই যে ইসার মাংসটা এখন হচ্ছে কষানো হয়ে গেছে, প্রেশার মুখটা আটকে দিলাম, এই দেখো মুটকিটা আটকে দিয়েছি। এই দেখো বন্ধুরা, আমার গরম মশলা বাটা হয়ে গেছে, আর এই যে ইসার তরকারিটাও হয়ে গেছে, আর এই যে আমাদের ঝোলটা, মাংসের ঝোলটা ফুটছে, ফুটে উঠলেই গরম মশলাটা দিয়ে দেবো। আর রাতে রান্নার চিন্তাটা থাকলো না, মা শুধু ভাত করে নেবে। এরকম মাংসের ঝোলটা ফুটে এসছে, এবার গরম মশলাটা দিয়ে দিলাম সব।
দেখো আমার মেয়ে সাজা শুরু করে দিয়েছে, ওর হয়েও গেছে, সাজাগুজা হয়ে গেছে, সাজুগুজু হয়ে গেছে। আর এই যে আমাদের মস্তানটা হচ্ছে কি পাউডার নিয়ে লেগেছে, ও দেখো লিপস্টিক পরেছে, হাইলাইটার দিয়েছে, আইলাইনার দিয়েছে, আইলাইনারটা দিয়ে দাও না দিয়ে দিয়েছি, আর এরকম করে ঘেটে দিয়েছে। একটার পাশে ঠিক আছে, আর একটা পাশে এই পাশে পুরো ঘেটে গেছে, এই যে এই পাশে জানো না তো। ও খুব সাজার মাস্টার হবে, বড় হলে সাজার কি বললো আমিও বুঝতে পারলাম না। এগুলো মনা দিদি, আর মনাও সাজছিল এখানে। আর ও এটা তোল পাউডারটা রাখ, সাজিয়ে যেরকম ভাবে সাজানো ছিল সেরকম ভাবে সাজিয়ে রাখ। এই যে মেকআপ, এই দেখো এটা ফ্লেমের মেকআপ, এনে মেকআপটা রাখ। আর একটা টিপ পরিয়ে দিয়ে আইলাইনার দিয়ে মনা দিদি, ওর টিপ করলেই কমপ্লিট। বাবা এগুলো ধরে না, এগুলো মাখে না। আর আমাদের পুজো মণ্ডপে আজকে অনুষ্ঠান আছে, আজকে নাচ হবে, তারপরে গান হবে। আমাদের এখানে মানে গান করতে আসবে আজকে, অনুষ্ঠান মানে ভালোই জমজমাট অনুষ্ঠান হবে আজকে, খুব আনন্দ হবে আজকে। কালকে দুদিন হয়, সপ্তমী আর অষ্টমী দুদিন হয় আমাদের এখানে, জানো না তো অনুষ্ঠান। এবার অষ্টমীর দিন হবে নাকি জানি না, কিন্তু সপ্তমী, আজকে সপ্তমীর দিন হচ্ছে আমার মেয়ে নাচ প্রোগ্রাম করবে, নাচে কি না কি গানে নাচবে, দুষ্টু কোকিল নাচবে। দে আমি পরিয়ে দিই, টিপ করলে ভালো হবে, ছোট করে, বেশি বড় না তো। ওই দেখো শাড়ি পরবে, শাড়ি। ও শুধু এখন মানে সবাই শাড়ি পরবে বলে ও বায়না ধরেছে, মা আমি এখন শাড়ি পরবো কালকে, মানে কালকে অষ্টমীর অঞ্জলি দেবে জন্য শাড়ি পরবে। আর এ দেখো আমার মেয়ে হচ্ছে গিয়ে মনাকে হলো চুল বেঁধে দিচ্ছে এখন, আর নিজেরটা নিজে বেঁধেছে, ও এখন ওকে বেঁধে দিচ্ছে। আর আইলাইনারটা আমি পরিয়ে দিয়েছি। আর আইলাইনার দেখবে কেউ না পরিয়ে দিলে না হয় না ভালো। এখন অনেকে পারে একা পরতে, আর অনেকে পারে না। আমি যেমন পারি না একা পরতে, আবার আমার মেয়ে পারে একা পরতে। এই যে ওকে চুল বেঁধে দিচ্ছে, ও একটা চুলটা বাঁধা হোক, তারপরে আবার তোর দেখাচ্ছি। এই দেখো চুল বাঁধা কমপ্লিট। ওই পাশে ঘোরে, ওই পাশটা এই পাশটা এই দেখো। আর পেছনটা ঘোরে একটু, পেছনটা এই যে এইভাবে বেঁধে দিয়েছে ওকে চুল। আর ওকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে। এখন ওর পুরোপুরি সাজটা হয়নি। এ দেখো বন্ধুরা আমি রেডি হয়ে নিয়েছি, এই চুড়িদারটা পরে নিয়েছি, আর চুলটা ছেড়ে দিয়েছি। আর এখন চুল ছাড়ি, কোনো সময় আবার চুল বাঁধি, বলা যায় না আমার কথা। আর হচ্ছে কি হলো অনুষ্ঠান শুরু হয়ে গেছে, তোমরা বুঝতে পারছো না কি জানি না, আওয়াজ হয়তো অবশ্যই আসছে। আর হচ্ছে কি যাবো আর আসবো, যাবো আসবো এটাই হবে, কেননা বাড়ির কাছে হলে যাওয়া হয়। আর অনুষ্ঠান যাই দেখি কি নাচ হচ্ছে, মনে না গান করছে শিল্পী। এ দেখো দিয়ে দিলাম সিটকানি। আর তোমাদের দাদাভাইয়ের জামা প্যান্ট বের করে রেখেছি, ও তো বললো ঠাকুর দেখতে নিয়ে যাবে, মেয়ের বায়না করছে যে ঠাকুর দেখতে যাবে, এর জন্য বললাম যে চলো তাহলে ঘুরে আসি। জুতোটা পরে নিচ্ছি, এই যে জুতোটা পরা হয়ে গেছে।
এই দেখো বন্ধুরা, আমরা রাত্রিবেলা ঠাকুর দেখতে চলে গেছিলাম। আমি, আমার যা, আমার দেওরের মেয়ে, আমাদের দাদা ভাই, তারপরে আমার মেয়ে, সবাই মানে এই 6 জন মিলে আমরা গেছিলাম হলো বাইকে করে। 2টো বাইকে যেতে হয়েছে, কারণ একটা বাইকে তো 6 জন আর আটে না। গিয়েছিলাম ঠাকুর দেখতে। এটা হলো শক্তি সংঘ, আমাদের এখানেরই। খুব সুন্দর ঠাকুর করেছে, আর প্যান্ডেলটা দেখতেও খুব সুন্দর হয়েছে, যাও না তো। আর আমার যাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু তোমাদের দাদাভাই বারবার করে বলছে চলো, আমার দেওর বারবার করে বলছে চলো না চলো না। এর জন্য সবাই মিলে একসঙ্গে গিয়েছিলাম। আর সত্যি কথা, ঠাকুর তো সুন্দর হয়েছে, প্যান্ডেলগুলোও খুব সুন্দর হয়েছে। আর যে যেমন হয়ে যাচ্ছে সেলফি নিচ্ছে, খুব সুন্দর। মানে কালকে আমরা বেশি ঠাকুর দেখিনি, 2টো ঠাকুর দেখেছিলাম। হচ্ছে 2টো কেন, 2টো অনেকগুলো রাস্তা দিয়ে যাওয়ার পথেও দেখেছিলাম। আর এই দেখো, এটা শক্তির সঙ্গে ভেতরে কি সুন্দর ডেকোরেশন করেছে, যাও না তো, খুব সুন্দর ডেকোরেশন করেছে, ভালো লাগছিল। এটা হলো আমার মেয়ের স্কুলের পাশে, যাও না তো, শক্তির সঙ্গটা। দেখো মানে গেলে ঠাকুর দেখতে, এই প্যান্ডেল দেখলেই মানে খুব সুন্দর লাগে। এই প্যান্ডেলের জন্যই তো বিশেষ করে মানুষে আবার যায় না ঠাকুর দেখতে। আর ঠাকুরটাও সুন্দর হয়েছে, তো এই শক্তির সঙ্গ। তারপরে আমরা আবার গিয়েছিলাম কানাইপুরের ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে, কেননা তো এটা হলো আমাদের শক্তির সঙ্গের ঠাকুর। আর এই দেখো, কানাইপুর চলে এসে আমরা কানাইপুরের ঠাকুর দেখছি। এটা কানাইপুর না, এটা হচ্ছে যে হলো কানাইপুরের আগে আমাদের কোন্নগরের মধ্যেও পড়েছিল। ওই ঠাকুরটাও আমরা দেখে তারপরে হলো কানাইপুরের দিকে গেছিলাম। কানাইপুরে একটা ঠাকুর দেখে, না একটা না 2টো ঠাকুর দেখে বাড়ি চলে এসেছি। আমরা এসি হলো রাত 12টা, 12:30টার দিকে এসেছি। আমরা না খেয়ে গেছিলাম, জানো না তো, হলো 1টা 1:30টার দিকে আমরা খেতে বসছিলাম বাড়িতে এসে, জানো না তো কী করবো। ওরা তাড়াহুড়া করছে, চলো চলো, খাওয়ার আগেই চলো। ভেবেছিলাম খেয়ে দিয়ে তারপর ঠাকুর দেখতে হবে, কিন্তু তা তো ওরা বললো না, ঠাকুর দেখে আসি তারপরে খাওয়া দাওয়া হবে। এর জন্য ওদের কথা রাখতে আমরা চলে গেলাম থেকে ঠাকুর দেখতে। আর ঠাকুর দেখেও ভালো লাগলো, মাকে দর্শন করে আসলাম। আর আমাদের এখানে তো পুজো হচ্ছে, আমাদের এখানেও সারাদিন সারা রাত, মানে সারা রাত কি এই 10:30, 11টা পর্যন্ত ওখানেই কেটে যাচ্ছে, জানো না তো। আর এই দেখো, এইটা হচ্ছে কানাইপুরের, আর আগেরটা ওই কানাইপুরেরই প্যান্ডেল ছিল। প্যান্ডেলগুলো অসাধারণ প্যান্ডেল হয়েছে, জানো না তো, ভালো লাগছিল। রাস্তা দিয়ে যেতে যেতে অনেক ঠাকুর দেখেছি, আবার হচ্ছে কি হলো মানে ঘুরে, মানে বেশি ঠাকুর দেখিনি, হেঁটে হেঁটে আমরা বাইকে যেতে যেতে দেখেছি। আর এই 2টো 3টের মধ্যে আমরা হচ্ছে গিয়ে হেঁটে হেঁটে দেখেছি।